1964 সালে প্রায় 60 বছর আগে রংপুর জেলার পীরগঞ্জ থানার এই ভেলামারি পাথারে প্রথম লোহার খনি আবিষ্কার হয়। আজকে দেখাবো এই খনিতে প্রায় 1180 ফিট গভীর হতে কিভাবে স্যাম্পল উঠিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে। দর্শক মণ্ডলী, এর আগে পীরগঞ্জের লোহার খনি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে মাটির গভীর থেকে প্রায় 1180 ফিট গভীর থেকে কিভাবে স্যাম্পল উপরে তোলা হয়, সেই স্যাম্পল পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। যাই হোক, সেই স্যাম্পল মাটির গভীর থেকে ওঠানো হয় কিভাবে সেটি আপনাদেরকে দেখানো হয়নি, সেটি আজকে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো সেই স্যাম্পলটি আসলে দেখতে কেমন হয়। তো দর্শক মণ্ডলী, পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। এই খনিতে শুধু লোহাই নয়, সোনারূপার মতো অন্যান্য মূল্যবান ধাতব পদার্থ আছে বলে জানা যায়। বন্ধুরা, রংপুর জেলার পীরগঞ্জ থানার ছোট পাহাড়পুর নামক গ্রামের ভেলামারি পাথারে এই লোহার খনি প্রথম আবিষ্কার হয় 1964 সালে, কিন্তু তৎকালীন এই লোহা পরিপক্ক না হওয়ার কারণে উত্তোলন করা হয়নি। বর্তমানে এই খনিতে এখন অনুসন্ধান চলছে। দর্শক মণ্ডলী, এ সম্পর্কিত আমি একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে থাকবে, আশা করি দেখে নেবেন। আজকে দেখাবো এই খনি থেকে কিভাবে এই স্যাম্পল উঠানো হচ্ছে, সেই স্যাম্পল দেখতে কেমন, এবং এই স্যাম্পল নিয়ে যাওয়া হবে ঢাকায় এবং সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা হবে আসলে এই লোহা পরিপক্ক হয়েছে কি না। বন্ধুরা আমার, আমরা এখন দেখতে পাচ্ছি মেশিনের মাধ্যমে মাটিতে ড্রিল করা হচ্ছে। মাটিতে ড্রিল করার সময় কেমিক্যাল মিশ্রিত কিছু পানি প্রবেশ করানো হয়, সেই পানি আবার বের হয়ে আসে এই ড্রেনের মাধ্যমে। তারপর সেই খনি থেকে প্রায় 1180 ফিট গভীর থেকে স্যাম্পল উত্তোলন করা হবে। এই ড্রেনের মাধ্যমে সেই কেমিক্যাল মিশ্রিত পানি একটি নির্দিষ্ট হাউজে যাচ্ছে। বন্ধুরা আমার, এই খনন কাজ সুবিধার জন্য এই পানির সাথে মিশ্রিত কেমিক্যাল প্রবেশ করানো হয়, আবার সেই পানি মিশ্রিত কেমিক্যাল বের করে নিয়ে আসা হয়। মাটির গভীরে কিছু দূর পর্যন্ত অতিক্রম করার পরপর স্যাম্পল উত্তোলন করা হচ্ছে। তারপরে উত্তোলন করা হবে 1180 ফিট গভীরের। আমরা এখন সেই হাউসটি দেখতে পাচ্ছি। এই হাউস থেকে কেমিক্যাল মিশ্রিত পানি নিয়ে যাওয়া হয় আবার সেই কূপে, আবার সেখান থেকে পানি বের হয়ে আসে, এসে আবার এই হাউজে জমা হয়। দেখতে পাচ্ছেন দূরে ওই যে মেশিন, ওই মেশিনের মাধ্যমেই খনন করা হচ্ছে। এখন অনুসন্ধান চালানো হচ্ছে। পরবর্তীতে এই স্যাম্পল ঢাকায় পাঠানোর পর পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার পর যদি দেখা যায় যে এই লোহা পরিপক্ক হয়েছে, তাহলে উত্তোলন করা হবে। আর এই লোহা উত্তোলন করা হলে আমাদের দেশের লোহার কাঁচামালের অভাব পূরণ হয়ে যাবে। বন্ধুরা আমার, আমরা এখন সেই লোহার স্যাম্পল দেখতে পাচ্ছি। এগুলোই পাঠানো হবে ঢাকায়। এই স্যাম্পলগুলো যদি পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় যে একেবারে পরিপক্ক হয়ে গেছে, তাহলেই উত্তোলন করা হবে এই খনি থেকে। প্রিয় বন্ধুরা আমার, আমরা সকলে চাই এই খনি থেকে এই লোহা উত্তোলন করা হোক। এই লোহার পাশাপাশি যেন অন্যান্য মূল্যবান ধাতব পদার্থর খোঁজ মেলে, তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। 1964 সালে প্রায় 60 বছর আগে যখন এখানে অনুসন্ধান চালানো হয়, তখন জানা যায় যে এই লোহা পরিপক্ক হয়নি। আজকে প্রায় 60 বছর পর অনুসন্ধানের ফলাফল যেন ভালো আসে, অর্থাৎ এই লোহা যেন মাটি থেকে উত্তোলন করা সম্ভব হয়, এই আশা করি।
আপনি কি চান কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আজকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।